স্বাগতম বন্ধুরা। বাংলা বর্ষপঞ্জিকার তৃতীয় মাস হলো আষাঢ় মাস। এই মাসে আগমন হয় বর্ষা ঋতুর। এই মাস শুধুমাত্র ধান রোপণের মাস নয়, এর সাথে থাকে নানাবিধ পূজা পার্বণ ও উৎসব। এই মাস হলো সাধনা ও সংকল্পের মাস। আসুন জেনে নিই এই মাসের প্রমুখ পূজা ও উৎসব সম্বন্ধে। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কবির কথায় আকাশের কালো মেঘের বুক ভেদে ধরায় নামে বর্ষা বা বর্ষা মঙ্গল। আসামে সূচিত হয় 3 দিনের অম্বুবাচী উৎসব। আদি তন্ত্রপীঠ ও শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে, যেথায় মায়ের গর্ভাংশ পতিত হয়েছিল। মানা হয় যে এই সময় দেবী রজস্বলা হয়ে ওঠেন। 3 দিন ব্যাপী মন্দির বন্ধ থাকে। বিভিন্ন মন্দিরে মাতৃমূর্তিকে আচ্ছাদনে ঢেকে দেওয়া হয়। তারপর চতুর্থ দিনে যথানিয়ম মেনে মায়ের স্নানাদি ও শুদ্ধি পূজা করে মন্দির খুলে দেওয়া হয় দর্শনের জন্য। উৎসর্গ হয় আম, দুধ ও মরশুমি ফল মায়ের উদ্দেশ্যে। পরবর্তী পূজা বিপদতারিণী বা বিপদনাশিনী মঙ্গলচণ্ডী ব্রত। আষাঢ় শুক্লপক্ষে রথযাত্রার সময় মঙ্গল ও শনিবারে এই ব্রত পালিত হয়। 13 রকমের ফল ফুল, 13টি লাল সুতো, 13টি দূর্বা গিঁট দিয়ে বেঁধে ব্রতী তার পরিবারের লোকজনের হাতে বেঁধে দেন মঙ্গল কামনায়। পরবর্তীতে বলবো আষাঢ় মাসে গুপ্ত নবরাত্রি কথা, যেখানে নবরূপে মাতৃ সাধনা করেন সাধকেরা। বিশেষভাবে পূজিতা হন দেবী বরাহী। আষাঢ় মাসের সবথেকে বড় উৎসব পুরীর রথযাত্রা। স্নানজ্বর থেকে সেরে উঠে জগন্নাথ দেব নতুন সাজে এই রথযাত্রায় বেরোন নবনির্মিত কাঠের রথে। 3টি রথের নাম হচ্ছে দর্পদলন, নান্দিঘোষ ও তালধ্বজ। এই সময় রথের দড়িতে টান দিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সমবেত হন পুরীতে। পুরীর মূল মন্দির থেকে রথ এগিয়ে চলে গুন্ডিচা মন্দিরের দিকে, যা কিনা জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে ধরা হয়। সেখানে 7 দিন থাকার পরে উল্টো রথের দিন প্রভু পুরীর মন্দিরে পুনরাগমন করেন। বিভিন্ন বাড়িতে এই সময় ছোট ছোট শিশুরা রথের দড়িতে টান দেয় এবং উৎসাহের সাথে পালন করে রথযাত্রা উৎসব। এই রথযাত্রা বিশেষ হয়ে ওঠে যেই বছর নবকলেবর উৎসব থাকে। 3টি গাছের যথাবিধি পূজা করে জগন্নাথ দেবের সুভদ্রা বলরামের সাথে মূর্তি তৈরি করে ব্রহ্ম পদার্থ প্রতিস্থাপন করা হয় পুরনো বিগ্রহ থেকে নববিগ্রহে। পরবর্তী অনুষ্ঠান দেবসায়নী একাদশী। কথিত আছে যে এই একাদশীর দিন থেকেই ভগবান শ্রীহরি অনন্ত এক যোগনিদ্রায় শায়িত হন। যোগনিদ্রার দৈর্ঘ্য 4টি মাস অতিবাহিত করে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন। পরিশেষে কার্তিক মাসের একাদশী, যা উত্থান একাদশী নামে পরিচিত, তাতে তিনি পুনর্জাগরণ করেন। আর এই 4 মাস ব্যাপী পালিত হয় চতুর্মাস ব্রত। চতুর্মাস ব্রত সংকল্প নিয়ে নিজেদের খাদ্যাদি বিভিন্ন কঠিন নিয়মে নিয়োজিত করেন মঠ মন্দিরের সন্ন্যাসীরা। এই সময় তারা নিজেদের
কায়িক ও আত্মিক উন্নতির সাধনা করেন, নিবারণ করেন বিভিন্ন খাদ্যবস্তু গ্রহণ করা। পরিশেষে আসি গুরু পূর্ণিমার তিথিতে। এই দিন দীক্ষিত ভক্ত সুজনেরা নিজ নিজ গুরুদেবের কৃপা লাভের জন্য নিজেদের নিয়োজিত করেন তার সাধন ভজন পূজনে। দান ধর্মও করেন তারা এবং চান জীবনে গুরুর কৃপা লাভ। আজ এই পর্যন্তই। আগত সময় আপনাদের সকলের আনন্দময় ও ভালোভাবে কাটুক, আজ এই কামনার সাথে আমি বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।